নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা শারীরিকভাবে মোটামুটি ভালো আছি। বাবার শরীরটা একই অবস্থায় আর কি। তো গতকাল বিকালে ভালো বৃষ্টি হয়েছে, এটা আপনাদের দেখাইছি। তারপর আবার রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, একদম সকাল পর্যন্ত এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে কল্পনার বাইরে। সকালের পরে আবার একটু আকাশ পরিষ্কার হয়েছিল, সূর্যের আলো দেখা মিলছে, কিন্তু এই যে আধা ঘন্টা ধরে আবার সারা আকাশ আবার মেঘে ডেকে গেছে চারিদিকে, হয়তো আবার বৃষ্টি নামবে। তো বৃষ্টি হয়েছে ভালো, কিন্তু অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে এখন ধানের জন্য খারাপ হয়নি, কিন্তু অন্যান্য যে ফসলগুলো আছে যেমন পাট, এগুলোর জন্য একটু ক্ষতি হয়েছে। আপনাদের দেখাবো কি পরিমাণে বৃষ্টি হয়েছে। তো প্রচুর বাতাস নাই, কিন্তু রাতে বাতাস ছিল খুব, ঝড়ো হওয়া। এখন যে বাতাস উঠছে, ঠান্ডা প্রচুর, বৃষ্টি খুব সম্ভবত আসবে। এই সাইড থেকে পূর্ব উত্তর কর্নার থেকে হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা। গুড়ি গুড়ি বৃষ্টি একটু পড়তেছে। কত কষ্ট করে ওই জমির পাট বলছিলাম, কোদাল দিয়ে কুবিয়ে ভালো জ্বালাইছে, সার টার দিছি, সবই ঠিক আছে। কিন্তু দেখেন যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এই যে পাটের জমিতে জল বেজে গেছে, পাটে তলিয়ে গেছে। এই পাট আর মনে হয় না হবে, পচে যাবে পাট। এই পাট 100% পচে যাবে। মানে ওই পাশে যে অংশটুকু আছে, যদি জলটা নেমে যায় তাহলে মনে করেন কিছু পাট হইতে পারে। তো যদি আজকে সারাদিন জল থাকে এখানে, যদি আরো বৃষ্টি হয় তাহলে ও পাশে পাটটাও পচে যাবে, গোড়া পচে যাবে। কারণ কচি পাট তো, পাটের বয়স যদি বেশি হইতো তাহলে তো নষ্ট হতো না। আর যে এ পাশে পাট তো এগুলা হবে না, এগুলো পচে যাবে, এগুলো হওয়ার সম্ভাবনা নাই। তাহলে বোঝেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। যে পাশে পাটগুলো বেশ লম্বাই হয়েছিল, বাতাসে নিচে শুয়ে ফেলছে। এখন যদি রোদ উঠে তাহলে এগুলো হয়তো দাঁড়ানোর সম্ভাবনা অনেকটা আছে। দাঁড়া বৃষ্টি হয় তাহলে যেগুলো পড়ে গেছে এগুলো দাঁড়াতে পারবে না। দেখা যাক এখন কেমন হয়। ধানের জমিতে অনেক জল বেজে গেছে এক রাতের বৃষ্টিতে। দিনে যতটুকু বৃষ্টি হয়েছিল ওইটুকু যথেষ্ট ছিল, রাতে এমন বৃষ্টি হয়েছে জল বেজে গেছে প্রচুর, প্রায় হাঁটু সবার জল বেজে গেছে। আবার রাতে প্রবল ঝড় বৃষ্টিতে বড় ভাইয়ের 4টা মুরগি নাই। মুরগি ওখানে কিন্তু যে ঘরের ভিতরে কিন্তু মুরগি থাকার একটা ঘর আছে, ওই ঘরের ভিতরেই আপনার হলো 4টা মুরগি মারা গেছে। সকালবেলা দেখাইতেছে, দেখেন কি অবস্থা। এখন এটাই মাথায় ধরতেছে না যে ঘরের ভিতরে তো আপনার এমনি এত কিছুটা বাতাসে যে ঝাপটা ছিল, জলের হয়তো কিছুটা ওখানে ভিতরে গেছে, কিন্তু মুরগির যে ঘরটা, ঘরের ভিতর তো যাওয়ার কথা না, ঘরের ভিতর তো আপনার যাবে না। উপরে টিন দিয়ে সই করা আছে, চারিদিকে কাঠ দিয়ে বেড়াই দেওয়া আছে, কাঠ টিন দিয়ে। তারপর দেখা গেছে যে 4টা মুরগি নাই হয়ে গেছে। খুব খারাপ লাগতেছে। 17টার মধ্যে 4টা নাই, তার মানে এখন থাকলো হয়েছে 13টা। এই হলো বর্তমান অবস্থা।
তো মনে হয় বৃষ্টি আসবে, ওয়েদার খুব খারাপ, চারিদিকে ঘন মেঘ। বাড়ির দিকে যাই দেখি। এই পুকুরে জল হয়ে গেছে, কথা নেই, দেখছেন একদম শুকনো ছিল। কলা গাছের তারা বৃষ্টির জল দিয়ে আরো তাজা হয়ে গেছে। একটা চারা একটা দুর্বল আছে, নতুন পাতা নিতেছে মাঝখানে। কি করতেছেন? রান্নার আয়োজন? কি চলছে? রান্নার আয়োজন নাকি? রান্না রান্না করবেন নাকি? না রান্না করা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, রান্না করা শেষ। রান্না শেষ, কারেন্ট আসছে তো। রান্না শেষ করছি, কারেন্ট আসছে। রান্না শেষ, কারেন্ট আসছে। ভালো লাগতেছে না, চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছি। আর 4টা মুরগি মারা গেল। মুরগি কোথায় রাখছেন? হ্যাঁ, 4টা মুরগি ওই ফেলেছি। কোন সাইডে? পুকুরে? শিয়ালে খেয়ে ফেলবে না? শিয়ালের জন্য শিয়াল খাবে। আসেন, ঘরে আসেন। আর ঘরের ভিতরে পানি ঢুকে ঢুকে শেষ অবস্থা। পানি ঢুকে কোন দিক দিয়ে? এই যে দেখেন না, পানি সব পানি ঢুকে। এই টিনের এই সাইডে কি, এই সাইড নিচ দিয়ে ঢুকে নাকি? আমি তো এই যে এখানে ঢুকে, এই যে দিক দিয়ে ঢুকে, যে ফাটাল আছে, ফাটাল দিয়ে ঢুকে। রিপেয়ার করা দরকার, উলু টুলু খাইয়ে একবারে নষ্ট করে দিচ্ছে। আজকে করলা ভাজি আর হচ্ছে একটু মাংস তরকারি রান্না করি। মাংসের কাটাকুটাগুলো ছিল মুরগির মাংসের, সেগুলো রান্না করবো। ভাত বসিয়ে দিয়েছি, কারেন্ট তো নাই। করলা আলু দিয়ে, কিছু আলু দেবো, আলু দিয়ে করলা দিয়ে ভাজি দেবো। যেমন বৃষ্টি হয়েছে, কল্পনাই করা যায় না এত বৃষ্টি হবে। হয়ে যাবে আপনি যদি আকাশে মেঘ আছে, আর হালকা একটু রোদের আজ এরকম মনে হয়। ভাত, তারপরে করলা ভাজি হয়ে গেছে, তরকারি প্রায় শেষের দিকে।
একটু শুকাবে। তরকারি হয়ে গেছে। আকাশটা চাপ ধরে একবারে। বৃষ্টিটা একটু হয়ে গেলে ভালো হইতো, যা ক্ষতি হওয়ার তা তো হয়েছি। আপনারাও খাওয়া দাওয়া করে নেন। খারাপ হয় না তরকারি, তাহলে আবার শনিবার নিমন্ত্রণ। শনিবারে যে শ্রাদ্ধ, গরু নষ্টের মার। আচ্ছা, সম্মান না। ধর সপ্তাহ 5 দিন পরে তো শ্রাদ্ধ, তাই না? এই মুরগির খামার থেকে কি করে মুরগি মারা যায় এটা মাথায় ধরে না। চারা কটা ঠিকই আছে, মাথায় ধরে না কি করে যে 4টা মুরগি মারা গেল। কালকে ঠিক আছে, হালকা বাতাস আসছিল, বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। এরা তো ঘরে ছিল, এই ঘরের ভিতরে, তাহলে কি করে মারা যায়? এর চেয়ে নিরাপদ আর কি হতে পারে? বড় ভাইরা ঘরে সর্বনাশ করে ফেলেছে। বড় ভাইয়ের সর্বনাশ আর আমাদের হচ্ছে ক্ষতি। আমাদের পাটগুলো পচে যাবে, আর বড় ভাইয়ের 4টা মুরগি শেষ হয়ে গেল। বাড়ি থেকে বের হলাম, আকাশে মেঘ আছে, মনে হয় না আজকাল বৃষ্টি হবে। যে বৃষ্টি হয়ে গেছে, ফিরতে ফিরতে রাত্রি হবে। শরীরটা তখন ভালো না, সর্দির পরিমাণ বেড়ে গেছে। বাড়িতে বড় ভাই আছে, বাবা আছে, গল্প করতে করে করে সময় কাটিয়ে দেবে। আপাতত হেঁচাতে আছে, হেঁচাতে আর কথা বলতেছে বাবার সাথে। তবে নিজের কাছে বেরিয়ে পড়লাম।
প্রকৃতির নিয়মে যা হবার তা তো হয়েছি, আর কিছু করার নাই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।